নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে দুটো নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। ভীষণই সুস্বাদু দুটো রেসিপি, খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয়। একদমই মশলা ছাড়া এই রেসিপিগুলো বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর নিরামিষ দিনে এইভাবে বানালে সবাই এটা দিয়েই ভাত খেয়ে নেবে। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে দেখুন আমি 2 মুঠ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। তো এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল। 2 চামচ নিলেই হবে, খুব বেশি নেওয়ার দরকার নেই। আর এখন লো ফ্লেমে চালটাকে এইভাবে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভাজলেই দেখবেন চালটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর চালটা একটু হালকা লালচে কালার হয়ে গিয়েছে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। তো চালটাকে আমি একটা ছাঁকনির উপরে নামিয়ে নিয়েছি। আর তারপরে চালটাকে এইভাবে একবার ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, কারণ খুব বেশি ধুলেই এর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো এইভাবে চালটাকে আমি রেখে দেব ছাঁকনির উপরেই। তো এখানে আমি একটা লাউ নিয়েছি দেখুন। তো লাউয়ের মুখের সাইডটা এখানে আমি কেটে নিয়েছি। প্রথমে মুখের সাইডটা দিয়েই রান্না করব। তো এখানে আমি এই লাউটাকে 2 ভাগ করে নিলাম। এখন লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে এইভাবে কেটে নিতে হবে। লাউটাকে খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। তো দেখুন এইভাবে লাউটাকে কেটে নিতে হবে। এইভাবে লাউ কাটলে তাহলে কিন্তু লাউগুলো খুব তাড়াতাড়ি রান্না হবে। তো লাউটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন নিয়েছি ডাল। ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তো আপনাদের কাছে যদি সময় কম থাকে সেখানে কিন্তু আপনারা আধা ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখতে পারেন ডালটাকে। সেইভাবে রাখলেও কিন্তু ডালটা ভালোভাবে ভিজে যাবে। ডালটাকে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়েছি, সঙ্গে নিয়েছি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 চামচ জল। জলটা দিয়ে একদম মিহি করে ডালটাকে পেস্ট করে নিতে হবে। ডালটাকে নিয়ে নিয়েছি একটা বোলে। তারপরে নিয়েছি ডালের পরিমাণ মতন লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ডালটাকে এইভাবে ফেটিয়ে নেবেন। ডালটাকে ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা হালকা হয়ে যাবে, একটু ফুলে উঠবে। এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছুর দরকার নেই। আর এখানে কিছু না দিয়েই ডালটাকে এইভাবে একটু ফুলিয়ে নিতে হবে। আর তারপর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 4 চামচ সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করব, আপনারা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে পারেন। যেহেতু নিরামিষ করছি তাই আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে ডালের থেকে অল্প অল্প এইভাবে নিয়ে বড়ার মতন করে দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে ছোট ছোট করে এই বড়াগুলো বানাবেন, তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ফুলবে আর ঝোলটাও খুব ভালোভাবে ঢুকবে। তো দেখুন বড়াগুলোকে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভেজে তুলে নিতে হবে। তো আরও কিছুটা ডাল রয়ে গিয়েছে, সেই ডালটাকে এখন এইভাবে বড়া বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি 1 চামচ ডাল দেখুন রেখে দিয়েছি। এই ডালটা কিন্তু পরে ব্যবহার করব, তো 1 চামচ ডাল আপনারাও এইভাবে রেখে দেবেন। তো এই তেলেই আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে কেটে রাখা লাউগুলো। তো আপনাদের যদি হিঙের ফ্লেভার ভালো লাগে এখানে একটু হিংও কিন্তু দিয়ে দিতে পারেন। লাউগুলোকে দিয়ে 2 মিনিট লাউটাকে এইভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এইভাবে লাউটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লাউটা ভেজে রান্না করলে তাহলে লাউটা খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন এইভাবে আমি লাউটাকে একটু ভেজে নিয়েছি আর লাউটা হালকা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তো এই ঝালগুলোই ভীষণ ঝাল, তার জন্য আমি এখানে 2টো নিয়েছি।
তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর এই কাঁচা লঙ্কাই কিন্তু ঝালটা হবে। তো তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আরও 2-3 মিনিট এইভাবে লাউটাকে ভেজে নিয়েছি। আর লাউটা কিন্তু একদম মজে গিয়েছে। এইভাবে ভালো করে লাউটাকে ভেজে নেবেন। তারপরে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি হলুদ দেবেন না, কারণ হালকা সবুজ সবুজ থাকবে, তবেই কিন্তু দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে ডাল বাটা। যে 1 চামচ ডাল বাটা রেখে দিয়েছিলাম, সেই ডাল বাটার ভেতরে 1/4 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি। ডাল বাটাটাকে দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন ডাল বাটাটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তখন বুঝবেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তখন দিয়ে দিতে হবে জল। তো জলটা বন্ধুরা এইভাবেই দিতে হবে। দেখুন লাউয়ের উপরে জলটা থাকবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। আর সেই ফাঁকে দেখুন এখানে আমি বাকি লাউটা নিয়ে নিয়েছি। আর বাকি লাউটাকেও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন লাউটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর কালারটা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন ঝোলটা কিন্তু খুব বেশি ঘনও হয়ে যায়নি। আর খুব বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু এই বড়ার ভেতরে ঢুকবে না ঝোলটা। তো এইভাবে পাতলা করেই রাখতে হবে। আর তারপরে বড়াগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা দিয়েছি কাঁচা লঙ্কা। আর এইভাবে আরও 4-5 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এখানে আর ঢাকা দেওয়ার দরকার নেই। এখানে দেখুন আমি আরেকটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি। তো এই রান্নাটা সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও নিতে পারেন। ফোড়নে দিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউগুলো। এখন মিডিয়াম ফ্লেমে এই লাউটাকেও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আর এদিকে দেখুন আমি নিয়েছি 1 চামচ আদা গ্রেট করে, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে সাইডে। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে লাউটাকে ভেজে নিয়েছি। আর লাউটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। তো এইভাবেই লাউটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে মশলাটাকে, যে মশলাটাকে আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটাকে দিয়ে বাটি ধুয়ে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে আরও 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে লাউয়ের সঙ্গে। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। আর এদিকে দেখুন বন্ধুরা 4 মিনিট হয়ে গিয়েছে। আর দিয়ে দিয়েছি এখানে কয়েক দানা চিনি। চিনি যদি ভালো না লাগে না দিলেও হবে, তবে দিলে আমার মনে হয় টেস্টটা ব্যালেন্স হয়। তো তারপরে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন ঝোলটা কিন্তু একদম পারফেক্টই আছে। আর বড়াগুলো খুব ভালোভাবে এখানে ফুলে উঠেছে, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরটা কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আরও কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে এই লাউটাকে। এইভাবে আস্তে আস্তে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। এদিকে দেখুন নিয়ে নিয়েছি ভেজে রাখা চালটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি একদম গুঁড়োও হয়ে যাবে না, আবার একদম কিন্তু গোটাও থাকবে না, আধ ভাঙা করে নিয়ে নিতে হবে। তো এইভাবে চালটাকে গুঁড়ো করার পর এদিকে দেখুন লাউটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এখানে জল। এই যে ছোট বাটির, এই বাটির 1.5 বাটি জল এখানে দিয়েছি। আর অবশ্যই গরম জল দেবেন। জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা চালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে লো টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এখানে প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে। তো ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন লাউ চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
দুর্দান্ত হয়। এইভাবে লাউয়ের ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভাত রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। তারপরে দিয়ে দিয়েছি চিনি, অল্প করে একটু চিনিটা দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা এখানে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন এখানে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে মনে করিয়ে দিই, আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।